সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্র হরণকারী লুটেরাদের দখল থেকে দেশ রক্ষার অঙ্গীকার করাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন জেনারেল জিয়া। দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব সহ বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সূচনাকালে বঙ্গবন্ধুর হয়ে স্বাধীনতার ঘোষণা আর রণাঙ্গনে সাহসী ভূমিকার জন্য ইতিহাসে ঠাঁই করে নেন সেক্টর কমান্ডার মেজর জিয়া। পরে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্র ক্ষমতায় আসেন তিনি। মাত্র ৪ বছরের মাথায় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। মৃত্যুর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি রেখে যান অসংখ্য অনুসারী। শাহাদাত বার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানান দলীয় মহাসচিব। এ সময় গণতন্ত্র হত্যাকারী সরকার পতনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে। আজকে আমাদের অধিকার রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরো বেগবান করব। তিনি অভিযোগ করেন দেশে দুর্বৃত্তদের রাজত্ব চলছে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। দিনটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।